আমার যেটা হয় যে আমি অ্যাটেনটিভ ছিলাম মোর ইনটু যে আমি খুব অবজার্ভ করতাম সবাইকে, ফ্রেন্ডস, বাট আমি চুপচাপ ছিলাম, অনেক কোয়াইট একটা চাইল্ড ছিলাম। না, আমি একদম চুপচাপ না এখনো, কিন্তু বাট ওই স্টুডেন্ট আমরা সব ভাই বোনই মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু পড়াশোনা করতাম না আমরা কেউ। খুবই ফাঁকিবাজ টাইপের ছিলাম। আমার আব্বা খুব মজার মানুষ ছিল, তো সারাক্ষণ খেলাধুলা এগুলো করতাম, বাসার মধ্যে চলতো কন্টিনিউয়াসলি এইসব, আড্ডাবাজি বেশি। আই থিঙ্ক ওইটা অনেক হেল্প করছে আমার। রেজাল্ট যে ভালো হতো না, তো আমি লাস্টে 2 দিন পড়তাম বা 1 দিন পড়তাম, এরকম হতো। আরেকটা ছিল আমি খুব বানায়, আরেকটা হচ্ছে আমি যেমন ফার্স্টও হয়েছি ক্লাস, আমি ফেইলও করছি। সো এইগুলো খুব ইন্টারেস্টিং, বুঝছো, মানে ফেল যেটা, এটা ইন্টারেস্টিং গল্প ছিল। আমাদের একটা টিচার ছিলেন, উনি একবার এমন এক কোয়েশ্চেন করছে পুরো ক্লাস ফেল করছে। সো আমি ওইটার মধ্যে ছিলাম, ওই সেন্সে ফেল করছি। সো ওইটা আমার দোষ না, যেহেতু সবাই ফেল করছে, সবাই ফেল করার মজা আছে একসাথে। না 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 না, ওইটা একটা ছিল। আর আমার বাবা মা কখনোই বকা দিত না, কখনোই বকা দিত না। আমরা, আর আলহামদুলিল্লাহ আমার বাবা মাকে আমরা কখনোই পেইন দেই নাই কোনো ভাই বোনই, সবসময় লক্ষ্মী বাচ্চাই ছিল। হ্যাঁ, মানে লক্ষ্মী মিন্স সহনশীল, রেসপেক্টফুল, আমরা খুব একটা ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিং ছিলাম আমরা সবাই। তো আমার আব্বা আম্মা সবসময় বলে, মানে যতদিন বেঁচে ছিলেন তারা জেনে গেছেন যে তারা ছেলে পেলে দিয়ে কোনো দিন অসম্মানিত হয় নাই বা শান্তিটা পাইছে অন্তত। সবসময় আমার বাবা মা একটা জিনিস শিখাইছে, আমরা লাইফ খুব সেলিব্রেট করছি প্রতি মুহূর্তে, এবং এনজয় করছি খারাপ সময়, ভালো সময়, খারাপ সময়ের মধ্যেও কীভাবে পজিটিভ থাকা যায়, এইটা বাবা মার কাছে শিখছি। তো যার কারণে, আর বাকি যে জিনিসগুলো আসে জীবনে, অনুষঙ্গ, ধরো তোমার পড়াশোনা, রেজাল্ট, সাফল্য, মানুষ, এগুলো তো সবাই থাকবে না, এগুলো তো ব্যাপার। কিন্তু ওই যে সেলিব্রেট করার কারণে যেটা হয় যে প্রতি মুহূর্ত প্রত্যেকের সাথে আমাদের খুব মূল্যবান হয়ে উঠছে। অনেক সময় পুরস্কার টুরস্কার নিয়ে কথা হয় না জীবনে, অনেক। আমার কাছে সবসময় মনে হয় যে বাবা মার সব তো করতে পারি নাই, অনেক কষ্ট আছে জীবনে, মানে অনেক, সবসময় যে যা করতে চাইছি পারি নাই, বাট অ্যাটলিস্ট বাবা মাকে ওইটুক কারণ হতে পারছি যে তারা যেন জেনে মারা গেছেন যে না, আমার ছেলেটা বা আমার মেয়েটা সঠিক পথে আছে, মানে হয়, হ্যাঁ, মানে অ্যাটলিস্ট মানুষ হয়ে ওঠার চেষ্টা করছে। এটা খুব আমরা চেষ্টা করছি। আমার আব্বা আম্মা দুজনেই ক্যান্সারে মারা গেছেন। তো ক্যান্সার মারা গেছেন। তো প্রথমে যেটা বলছিলে যে রিগ্রেট, আমার জীবনে কোনো রিগ্রেট নেই। আমি আলহামদুলিল্লাহ, আমি একটা জীবন কাটাইতে পারছি নিজের শর্তে, নিজের কাজে, নিজের আনন্দে, নিজের মতো। সো কোনো রিগ্রেট আলহামদুলিল্লাহ নাই। চেষ্টা করছি সবাইকে ভালোবাসার, চেষ্টা করছি, হয়তো সেটা সাফিসিয়েন্ট সবার জন্য নাও হতে পারে, বাট রিগ্রেট একটা আছে, সেটা হচ্ছে আব্বা আমার ক্যান্সারের সময় আমি যতটুকু সম্ভব পাশে থাকছি। আমরা ভাই বোন, 7 ভাই বোন সবাই, বাট থাকে না যে ফিজিক্যালি পাশে কন্টিনিউয়াসলি থাকা, ওইটা আমার হয়ে ওঠে না সবসময়। কাজ ছিল, ডেফিনেটলি কাজ ছিল, প্লাস হচ্ছে আমি ওই যে আমার বাবা মা সাফার করছে, ওইটা আমি নিতে পারতাম না আসলে। মানে এটা আমি কাছে যেয়ে আরও বেশি কষ্ট লাগতো। তার মানে থাকতাম না, তাই না, তা না, কিন্তু ওইটা এখন যেমন মনে হয় যে আব্বা বেঁচে থাকলে, আম্মা বেঁচে থাকলে জড়া ধরে বসে থাকতাম, ছাড়তাম না। এই একটা মন খারাপ আমার হয় মাঝে মাঝে। বাবা মা যাদের আছে তাদের চেয়ে বড় লোক কেউ নাই, ভাগ্যবান কেউ নাই। সো এটা যেন সবাই থাকতে আমরা বুঝি, ভ্যালু করি সবসময়, এটা খুব জরুরি।